আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা বড় ভাই, আপনি এই যে সিএনজি কোন পোস্টে আছেন? আমি সিএনজির সংগ্রাম পরিষদের সভাপতি আর চালক ঐক্য পরিষদের সহসভাপতি। আচ্ছা, এই যে সরকার যে ড্রাইভারদের জন্য 5,000 গাড়ি দেওয়ার আগ্রহ ছিল, কাগজপাতি অলরেডি জমা নিচ্ছে, এই গাড়িগুলো কোথায় আটকে আছে আপনি বলতে পারবেন? গাড়িগুলা বর্তমানে দুই একটি গড়িমসি করতেছে। আসলে মন্ত্রণালয়ও এই গাড়িগুলা দেওয়ার ব্যাপারে স্বচ্ছ জবাবদিহিতা তারা দেখাইছে এবং হাইকোর্ট সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিছে যে চালকদের গাড়ি দেওয়ার মধ্যে আর কোনো বাধা নাই, চালকদের গাড়ি দেওয়ার জন্য অনুমতি দেওয়া গেল। সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট এ রায় মনে করেন তাদেরকে প্রদান করে দিয়েছে। এখন বিএডটি গড়িমসি করতেছে, এই যত মনে তাল বাহানা এই বিএডটি করতেছে। এতদিন বিএডটির চেয়ারম্যান দোষ দিছে, বিএডটির ডাইরেক্টরের দোষ দিছে, এখন তাদেরকে পরিবর্তন করা হয়েছে, এখন নতুন করে আবার নতুন চেয়ারম্যান ডাইরেক্টর আসছে। এখনো যে চালকদের গাড়ি চালকদের মাঝে বিতরণ করতেছে না, এটা তো আমরা বুঝতে পারতেছি যে অবশ্যই এই এখনো বিএডটির যারা অসাধু কর্মকর্তা আছে তারা এর মধ্যে তৎপর আছে এবং যে চেয়ারম্যান নতুন আসছে তাকে হয়তো ভুলভাল বুঝায়া আটকায় রাখছে। আসলে সরকারের উচিত এগুলার দিকে কড়া নজর দেওয়া। আমি বর্তমান দেশের যে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, ওনার নানাবিধ কার্যক্রম আমাদের অনেক ভালো লাগতেছে। উনি বিভিন্ন কাজে কর্মে ভালো প্রশংসা অর্জন করতেছে, কিন্তু আমরা চালকরা যে আজকে প্রায় 20 বছর ধরে নির্যাতিত, আমাদের দিকে বিগত সরকারগুলা তেমন একটা সুনজর দেয় নাই। আমরা বর্তমান তারেক রহমানের কাছে, জনাব তারেক রহমানের কাছে আকুল আবেদন জানাই যে অতি শীঘ্র যেন চালকরা তাদের গাড়িগুলা পাইতে পারে, সে লক্ষ্যে যেন বর্তমান প্রধানমন্ত্রী যথাযথ কার্যক্রম গ্রহণ করে। এটাই আমাদের পাওয়া এবং চাওয়া। আমরা চাই বর্তমান সরকার যেন আর বঞ্চিত না করে চালকদেরকে, অতি দ্রুত যেন চালকদের গাড়ি চালকরা পাইতে পারে এবং যাত্রী সেবা নিশ্চিত করতে তাদের আশা এবং প্রত্যাশা। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা বড় ভাই, আপনি এই যে সিএনজি কোন পোস্টে আছেন? আমি সিএনজির সংগ্রাম পরিষদের সভাপতি আর চালক ঐক্য পরিষদের সহসভাপতি। আচ্ছা, এই যে সরকার যে ড্রাইভারদের জন্য